ফার্সি শব্দ। ফার্সি শব্দকে আল্লাহ তাআলা হাদিসের মধ্যে ওই শব্দকে কেন আনবেন? এই শব্দের আরেকটা শব্দকে আনা হয়েছে যেটা আরবি, যেটাকে বলা হয় নিসফে শাবান, লাইলাতুল নিসফে শাবান, শাবানের অর্ধ রজনী, শাবানের অর্ধ রজনী, 14তম দিবাগত রাত। তাহলে নিসফে শাবানের কথা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রাত্রিটা বরকতপূর্ণ, ওই রাতে আল্লাহ তাআলা পৃথিবীতে নেমে আসেন বান্দার গুনাহকে ক্ষমা করার জন্য, তারপরে একদল ভণ্ড তারা নিজেদেরকে হাদিসের অধিকারী বলে, হাদিসের পরিবার বলে, এরা এটাকে অস্বীকার করে। কিন্তু হ্যাঁ, আমাদের মাঝে অনেক বাড়াবাড়ি আছে, সারাসারি আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, সেটা কি হালুয়া রুটি খাওয়া, আতশবাজি করা, পটকা ফুটানো, এইগুলো এখনো অনেক গ্রামে প্রচলন রয়েছে। এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে। সারা রাত আপনি ইবাদত করেন, সারা রাত আপনি নফল ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক নেকি দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনি সারা রাত ইবাদত করলেন আর ঘুরলেন বিভিন্ন গোরস্থানে আর ফজর নামাজকে কাজা করলেন, আপনার সারা রাতের ইবাদতের কোনো মূল্যই থাকবে না। নাউযুবিল্লাহ। সামনে আমরা আরেকটি রজনী পাবো, সেই রজনীর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান দান করেন এবং সাথে সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কদর এর ভিতরে নাযিল করে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনে কারীম নাযিল করেছি, সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাযিল করেছেন কোন রাতে? লাইলাতুল কদরে। সেই শবে কদরের রজনী আমাদের সামনে আসছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাব, আল্লাহ গো আপনি আমাদেরকে লাইলাতুল কদর পর্যন্ত পৌঁছবার তৌফিক নসিব করেন, আমিন বলেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মৃত্যু, কারো রিজিক দুনিয়া থেকে উঠায় নেন, আল্লাহ যেন তার মৃত্যুটা রমজান মাসে দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজানের উসিলা করে হতে পারে তার জীবনের গুনাহকে maaf করে দিতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আপনি চেয়ে নেই, আল্লাহ আপনি আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দেন না, আমরা সারা জীবন যা করেছি, যা অন্যায় করেছি,